Assalamu alaikum. Welcome back to Bashar's online school. I am Bashar. Today I'd like to discuss personal pronoun in detail. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পার্সোনাল প্রোনাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে প্রোনাউনের ডেফিনেশন জেনে নেব। আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ আ নাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে প্রোনাউন বলে। আমরা প্রোনাউনে আলাদা একটা ভিডিও করেছি এবং সেখানে প্রোনাউনের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তা বুঝে দেওয়া হয়েছে। আজকে আমরা শুধু পার্সোনাল প্রোনাউনের বিস্তারিত আলোচনা করব। দেখো, পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম। তোমরা নাম দেখে বুঝতে পেরেছো যে পার্সোনাল প্রোনাউন ব্যক্তি পরিবর্তে বসে। তারপরও প্রচলিত ডেফিনিশনটা আমরা জেনে নিব। আ পার্সোনাল প্রোনাউন ইজ ইউজড ইনস্টিড অফ আ পারসন অর থিং। দেখো, বাংলায় লিখে দিয়েছি যে পার্সোনাল প্রোনাউন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে সকল প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে সেগুলোকেই পার্সোনাল প্রোনাউন বলে। সেই পার্সোনাল প্রোনাউনগুলো দেখো, আই, উই, ইউ, হি, সি, দে, এই কয়েকটি হলো ব্যক্তির পরিবর্তে বসে এবং ইট বস্তুর পরিবর্তে বসে। দেখো, আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা স্পষ্ট করছি। আই অ্যাম আ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক। তাহলে আমি তো একজন ব্যক্তি, তো আমার নিজেকে বোঝানোর জন্য আমি এখানে আই ব্যবহার করেছি। সুতরাং আই এখানে পার্সোনাল প্রোনাউন। এখানে আইটা হলো পার্সোনাল প্রোনাউন। তারপরে দেখো, পরের সেন্টেন্সে কামাল ইজ a good boy. He goes to school regularly. দেখো, কামাল একজন ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়। এক্ষেত্রে দেখো, প্রথমে আমরা কামাল ব্যবহার করেছি। কামাল একজন ছেলের নাম। কামাল একজন ছেলের নাম, এটা নাউন। দ্বিতীয় পরের সেন্টেন্সে গিয়ে আমরা কিন্তু কামালের পরিবর্তে হি ব্যবহার করেছি। অর্থাৎ এই হিটা কামালের পরিবর্তে বসানো হয়েছে। তো এই যে কামাল একজন ব্যক্তি, সেই ব্যক্তির পরিবর্তে আমরা হি বসিয়েছি। তাহলে এখানে হি অবশ্যই পার্সোনাল প্রোনাউন। তারপরে एग्जांपल দেখো, রাফসান took the book and opened it. রাফসান বইটি নিল এবং এটা খুলল। দেখো, এক্ষেত্রে the book কিন্তু বস্তু। এই সেন্টেন্সের পরের অংশে দেখো, দা বুকটি দ্বিতীয়বার ব্যবহার করা হয়নি। অর্থটা কি দাঁড়াইছে? অর্থটা রাফসান বইটি নিল এবং এটা খুলল। তাহলে দ্বিতীয় সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে দা বুক আমরা একটা নাউন ব্যবহার করেছি, বস্তুবাচক নাউন। দ্বিতীয় সেন্টেন্সে এই বস্তুবাচক নাউনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। তাহলে এক্ষেত্রে ইটটা হলো বস্তুর পরিবর্তে বসানো হয়েছে। সুতরাং ইট পার্সোনাল প্রোনাউন। আমরা ডেফিনিশন দিয়েছি যে ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। তাহলে এইটা আই ব্যক্তির পরিবর্তে বসানো হয়েছে, কামাল হলো ব্যক্তি, তার পরিবর্তে হি বসানো হয়েছে, দা বুক হলো বস্তু, তার পরিবর্তে ইট বসানো হয়েছে। সুতরাং এগুলো পার্সোনাল প্রোনাউন। আমরা অনেক সময় দেখি যে ইট শব্দের অর্থ হলো ইহা বা এই, কিন্তু আমরা বাংলায় দেখি যে ইহা বা এই উল্লেখ নেই, তারপরও সেন্টেন্সে ইট ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের ইটকে ইন্ট্রোডাক্টরি ইট, প্রিপারেটরি ইট বা ইমপার্সোনাল ইট বলা হয়ে থাকে। আমরা উদাহরণের মাধ্যমে স্পষ্ট করছি বিষয়টি। যেমন, ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা। তারপরে দেখো, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এই দুটো সেন্টেন্সে কোথাও কিন্তু ইহা বা এই উল্লেখ নেই। তারপরও সেন্টেন্সটি শুরু করার জন্য, যেহেতু সেন্টেন্সের সাবজেক্ট নাই, সেহেতু সেন্টেন্সটি শুরু করার জন্য আমরা ইটকে ব্যবহার করেছি। এই ধরনের ইটকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়ে থাকে। দেখো, এখন আমরা পার্সোনাল প্রোনাউন ক্লাসিফিকেশনটা জেনে নিব। পার্সোনাল প্রোনাউন আবার তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো পার্সোনাল প্রোনাউন অফ দা ফার্স্ট পারসন, অর্থাৎ নিজের সম্পর্কে বলতে যে পারসন ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো ফার্স্ট পারসন। আরো সহজ করে বলছি, যে কথা বলে সে হলো ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসনগুলো দেখো, আই, উই, মি, আস, মাই,
আওয়ার ইত্যাদি। তারপরে দেখব দ্বিতীয় হলো পার্সোনাল প্রোনাউন অফ দা সেকেন্ড পারসন, যাকে সম্বোধন করে কথা বলা হয় সেটাই হলো সেকেন্ড পারসন। দেখো ইউ, ইউর ইত্যাদি। আর থার্ড পারসন, পার্সোনাল প্রোনাউন অফ দা থার্ড পারসন, যার সম্বন্ধে কথা বলা হয় সেটাই হলো থার্ড পারসন। সেগুলো হি, শি, দে, ইট, হিম, হার, দে, হিজ, দিয়ার, ইটস ইত্যাদি। নাম্বার, পারসন, জেন্ডার ও কেস ভেদে পার্সোনাল প্রোনাউন এর ফর্ম বা রূপের পরিবর্তন হয়। এখন পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম নিয়ে আমরা আলোচনা করব। দেখো পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন ফর্ম আমরা এখন ছকের সাহায্যে দেখাবো। সেটা হলো যে এই ফর্মগুলো হলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। ফার্স্ট পারসন সিঙ্গুলার এর ফার্স্ট পারসনের সিঙ্গুলার হলো সাবজেক্ট হিসেবে বসে আই, আই অবজেক্ট হলো মি এবং পজিটিভ হলো মাই এবং মাইন। ফার্স্ট পারসন প্লুরাল সাবজেক্ট হলো উই, অবজেক্ট আস এবং পজিটিভ হলো আওয়ার এবং আওয়ার্স। সেকেন্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে ইউ, অবজেক্ট হলো ইউ, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে কোনো ফর্মের কোনো পার্থক্য নেই। অর্থাৎ ইউ যখন ভার্বের আগে অবস্থান করবে তখন ইউকে বলবো সাবজেক্ট, আর ভার্বের পরে যখন অবস্থান করবে তখন ইউকে বলবো অবজেক্ট। অর্থাৎ ইউকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। এবং পজিটিভ হলো ইউর এবং ইউরস। সেকেন্ড পারসন ইউ সিঙ্গুলার হিসেবে বসে এবং প্লুরাল হিসেবেও বসে। সুতরাং এটার ক্ষেত্রে হবে ইউ সাবজেক্ট, ইউ অবজেক্ট, ইউর পজিটিভ এবং ইউরস পজিটিভ। তারপরে থার্ড পারসন সিঙ্গুলার পুরুষকে বোঝানোর জন্য হি বসে, অর্থাৎ ব্যক্তিবাচক পুরুষ যদি হয়ে থাকে সেটার ক্ষেত্রে হি বসবে, এটা মেসকুলিন জেন্ডার, এবং তার অবজেক্ট হলো হিম, পজিটিভ হলো হিজ। তারপরে দেখো সিঙ্গুলার হলো শি, এটা ফেমিনিন জেন্ডারকে অর্থাৎ স্ত্রীলিঙ্গকে বোঝানোর জন্য বসে থাকে, অর্থাৎ একজন মহিলাকে বোঝানোর জন্য তার পরিবর্তে শি বসে। তার শি এর অবজেক্ট হলো হার, পজিটিভ হলো হার এবং হাস। তারপরে ইট, এটা নিউট্রাল জেন্ডার, বস্তুর পরিবর্তে সাধারণত বসে থাকে সিঙ্গুলার হলে। ইট হলো সাবজেক্ট, ইট অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের ফর্মের কোনো পার্থক্য নেই, অর্থাৎ রূপের কোনো পার্থক্য নেই। এবং পজিটিভ হলো ইটস। তারপরে দেখো থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হিসেবে বসে দে, অবজেক্ট হিসেবে দে, আর দেয়ার হলো পজিটিভ, দেয়ারস পজিটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সাবজেক্টিভ ফর্মে অর্থাৎ সাবজেক্টিভের কলামে যেগুলো আছে সেগুলো একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ভার্বের আগে অবস্থান করে। আর অবজেক্টিভের যে কলামে যে ফর্মগুলো আছে এই ফর্মগুলো বাক্যে অবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ ভার্ব বা প্রিপোজিশনের পরে অবস্থান করে। আর পজিটিভ যেগুলো রয়েছে, পজিটিভ মানে অধিকার বা মালিকানার সম্পর্ক বোঝায়, অর্থাৎ অধিকার বা মালিকানার সম্পর্ক এই ফর্মগুলো স্থাপন করে থাকে। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি। দেখো আই লাভ হিম, এখানে দেখো আইটা হলো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ ভার্বের পূর্ব অবস্থান করছে। দেখো কোন কলাম থেকে আমরা নিয়েছি, সাবজেক্টিভের কলাম থেকে নিয়েছি। এই যে আইটাকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আর দেখো এই হিমটা কিন্তু অবজেক্টের কলামে রয়েছে। দেখো কোথায় সেই হিমটা, এই যে হিমটা, এই হিমটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, কারণ এটা ভার্বের পরে অবস্থান করছে। তার মানে সাবজেক্টিভের কলামে যেগুলো ফর্ম রয়েছে সেগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসবে, আর অবজেক্টিভ কলামে যে ফর্মগুলো রয়েছে সেগুলো বাক্যে অবজেক্ট হিসেবে বসবে। অর্থাৎ সাবজেক্টিভের কলামে ভার্বের আগে যেগুলো ফর্ম রয়েছে সেগুলো ভার্বের আগে অবস্থান করবে, আর অবজেক্টিভ কলামে যে ফর্মগুলো রয়েছে সেগুলো ভার্ব
বা প্রিপোজিশনের পরে বসবে অবজেক্ট হিসেবে। তারপরে দেখো পজিটিভটা কি, পজিটিভে কিন্তু আমরা ফর্ম দেখতে পাচ্ছি যে মা একটা, অর্থাৎ আই মি মাই মাইকে দুটো ফর্ম দেখতে পাচ্ছি, একটা হলো সিঙ্গেল পজিটিভ আর একটা হলো ডাবল পজিটিভ। দেখো এখানে মাই হলো সিঙ্গেল পজিটিভ, মাই হলো ডাবল পজিটিভ, আওয়ার সিঙ্গেল পজিটিভ, আওয়ার হলো ডাবল পজিটিভ, ইওর সিঙ্গেল পজিটিভ, ইওর ডাবল পজিটিভ। এখানেও তাই, হিজ সিঙ্গেল পজিটিভ আর ডাবল পজিটিভ সাধারণত নেই, হার হলো সিঙ্গেল পজিটিভ, হার্স হলো ডাবল পজিটিভ, ইটস হলো সিঙ্গেল পজিটিভ আর ডাবল পজিটিভ নেই, দিয়ার হলো সিঙ্গেল পজিটিভ আর দিয়ার হলো ডাবল পজিটিভ। আমরা একটা রেখা টেনে আলাদা করেছি যে এই যে রেখার বাম পাশে এগুলো হলো সিঙ্গেল পজিটিভ আর এগুলো হলো ডাবল পজিটিভ। মনে রাখতে হবে যে এই সিঙ্গেল পজিটিভ কিন্তু নাউনের আগে বসে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এই সিঙ্গেল পজিটিভ গুলো সেন্টেন্সে মূলত অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই সিঙ্গেল পজিটিভ গুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো আমরা एग्जांपल দিয়েছি, দিস ইজ মাই বুক। দেখো বুক এটা হলো নাউন, তার আগে কি বসছে, মাই বসেছে, মাই সিঙ্গেল পজিটিভের ঘরে রয়েছে, অর্থাৎ এই মাইটা যে জায়গায় অবস্থান করছে নাউনের আগে অবস্থান করছে। তো আমরা নাউনের আগে যেটা অবস্থান করে আমরা সাধারণত সেটাকে ভার্ব অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট করে থাকি। তাহলে এই জায়গায় মাইটা মূলত অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই এই সিঙ্গেল পজিটিভ গুলো হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ডাবল পজিটিভ ঘরে রয়েছে মাই, এটা কিন্তু ভার্বের পরে অবস্থান করছে এবং মাইনের পরে কোনো নাউন নেই, তাই এই মাইনটা হলো প্রোনাউন। অর্থাৎ সিঙ্গেল পজিটিভ হলো পজিটিভ অ্যাডজেক্টিভ আর ডাবল পজিটিভ যেগুলো সেগুলো হলো পজিটিভ প্রোনাউন। আমাদের সাধারণত এটা আমরা প্রায় ভুল করে থাকি যে আমরা অনেক সময় বলে থাকি যে মাই হলো প্রোনাউন, কিন্তু না, মাই অবস্থানগত দিক থেকে মাই প্রোনাউনের কাজ করে না, মূলত মাই অ্যাডজেক্টিভের কাজ করে। আর এটা হলো এই সিঙ্গেল পজিটিভ গুলো এই জন্য পজিটিভ অ্যাডজেক্টিভ আর ডাবল পজিটিভ গুলো হলো পজিটিভ প্রোনাউন। আশা করি বিষয়টি তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো।